যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ২ জন স্বাস্থ্যকর্মীও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে ২,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের বিন্ত জবিল জেলার কয়েকটি এলাকায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে নতুন করে সংঘাত বাড়ায় এখনো পর্যন্ত ১২ লাখের বেশি লিবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে লিখিত জবাব পাঠিয়েছে তেহরান। তবে এতে তেহরান কি বলেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। রবিবার ইরানের সরকারি বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে শত্রুপক্ষের সাথে আলোচনায় মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে দেখা দিয়েছে নতুন আশার আলো। রবিবার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির একাধিক প্রস্তাব পাঠালেও একমত হতে পারেনি দুপক্ষ। তাই তো আন্তর্জাতিক মহলে এবারের প্রস্তাবের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে এটি সংঘাত নিরসনের নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হতে পারে। তবে মার্কিন প্রশাসন ইরানের কাছে প্রস্তাব পাঠানোর কয়েক ঘন্টা পরেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, চুক্তি না হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস অপারেশন চালু করবেন। গেল সপ্তাহে ইরানের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে জবাব আশা করেছিল ওয়াশিংটন। এ সময়ের মধ্যে জবাব না আসায় আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজে নতুন করে উত্তেজনা বাড়ে। উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়ালে সৃষ্টি হয় জটিলতা। শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার জব্দের কথা জানায় ইরান। এদিকে জবাব দেওয়ার দিনেই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার প্রধান আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সামরিক অভিযান পরিচালনা এবং শত্রুদের শক্ত হাতে মোকাবেলার জন্য সর্বোচ্চ নেতার থেকে নতুন নির্দেশনা গ্রহণ করেন। এছাড়াও শত্রুপক্ষের কাছে মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে ইরানের জনগণের স্বার্থ লঙ্ঘন হয় এমন কোন চুক্তি না করার কথাও জানান তিনি। আরাফাত ইসলাম, ৭১। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, মার্কিন বাহিনী ডেস্ট্রয়ার এবং যুদ্ধজাহাজের সহায়তায় হরমুজে ইরানের নিয়ন্ত্রণ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তারা ইরানের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হয় এবং শক্ত প্রতিরোধের কারণে ট্রাম্প অভিযান শুরুর ২৪ ঘন্টার মধ্যেই তা পরিত্যাগ করেন। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে একটি নতুন আইনগত এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে ইরান। এর আওতায় এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের সাথে সমন্বয় করতে হবে। এছাড়া সেনাবাহিনীর এই মুখপাত্র দাবি করেন, সাম্প্রতিক অবৈধ যুদ্ধে শত্রুপক্ষ তাদের পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। সম্প্রতি কন্যা সন্তানের মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেভিটের দেয়া এক পোস্টের পর আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে রিটুইট করে তাকে শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দনমূলক পোস্টে একই সাথে লেভিটকে ইরানের মিনাপ স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত প্রায় ১৫০ শিশুর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গত ১ মে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর ৭ মে মেয়ের জন্মের খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে লেভিট জানান, মেয়ে ভিভিয়ানা একদম স্বাভাবিক ও সুস্থ আছে, আর মেয়েকে নিয়ে প্রতিটি মুহূর্ত আনন্দে উপভোগ করছেন তিনি ও তার পরিবার। এদিকে লেভিটের পোস্টের পর আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে তাকে অভিনন্দন জানানো হয়। পোস্টে বলা হয়, শিশুরা নিষ্পাপ, আদরণীয়।
সেই 168 শিশু যাদেরকে আপনার বস মিনাবের স্কুলে হত্যা করেছে এবং যে ঘটনাকে আপনি ন্যায্যতা দিয়েছেন তারাও শিশু। যখন আপনি আপনার সন্তানকে আদর করবেন, ওই শিশুদের মায়েদের কথাও ভেবে দেখবেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলায় মারা যায় ওই শিশুরা। পরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়। তবে কোনো প্রমাণ দেখাতে না পারলেও ট্রাম্পের দাবি হামলাটি ইরান ভুলবশত করেছিল। আর মার্চের শুরুর দিকে লেভিট বলেছিলেন, বেসামরিক ও শিশুদের উপর হামলা ইরানি শাসক গোষ্ঠী চালায়, যুক্তরাষ্ট্র নয়। শারমিন স্বপ্না, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিবহন এবং সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। মস্কো সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত। ওয়াশিংটন এবং তেহরানের সাথে মস্কো যোগাযোগ অব্যাহত রেখেছে জানিয়ে পুতিন আরও বলেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন। সাম্প্রতিক ইরান যুদ্ধে জড়িত সব পক্ষই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল বলে জানান পুতিন। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 24 ঘণ্টায় ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন এবং দনিপ্রোপেট্স্ক অঞ্চলে রুশ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু সহ আরও বেশ কয়েকজন। এদিকে একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন এবং গোলাবর্ষণে বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউক্রেন 1000-এর বেশি হামলা এবং সামরিক তৎপরতা চালিয়েছে। সেই সাথে মস্কোর অভিযোগ, ক্রিমিয়া সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে কিয়েভ। রুশ বাহিনী জানিয়েছে তারা 57টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর আগে 9 থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে শান্তি চুক্তি চূড়ান্ত হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করতে চান তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, হত্যায় ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। এমনকি আসার পথে বিভিন্ন টোলের অর্থ অনলাইনে প্রদানের তথ্য পেয়েছে তারা। আর এর সূত্র ধরে পুলিশ শীঘ্রই চন্দ্রনাথের হত্যাকারীদের খুঁজে পাওয়ার আশা করছে। পুলিশ সূত্র বলছে, অন্তত 1.5 মাস ধরে চন্দ্রনাথকে হত্যার ছক কষা হয়। এদিকে হত্যায় ব্যবহৃত গাড়িটি ঘটনার দিনই জব্দ করে পুলিশ। পরে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আরও 2টি মোটরসাইকেল। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বড় পরিবর্তনের ডাক দিয়েছেন থালাপাতি বিজয়। শপথের পর ভাষণে তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দেন। মিথ্যা কোনো প্রতিশ্রুতি নয়, বরং প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচারের নতুন যুগ শুরু করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া দায়িত্ব নিয়েই 3টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক এবং নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেছেন নতুন এই মুখ্যমন্ত্রী। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। রবিবার শপথ নেয়ার পরই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন জনপ্রিয় অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া থালাপাতি বিজয়। সোশ্যাল জাস্টিস স্টার্টস নাও। ভাষণে নিজেকে একজন সাধারণ মানুষ উল্লেখ করে তিনি জানান, রাজপরিবার থেকে না আসায় সাধারণ জনগণ তাকে গ্রহণ করেছে। বিজয় বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারণা করতে চান না তিনি, বরং তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগ শুরু করতে বদ্ধপরিকর তার সরকার। এছাড়া টিভিকে জোট সরকারের যে কোনো নীতির জন্য জনগণের কাছে তিনি নিজেই জবাবদিহি করবেন বলে জানান। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। আমি জীবনে অনেক কঠোরতা দেখেছি। আমি দারিদ্রতা ও ক্ষুধা সম্পর্কে জানি। মানুষ হয়তো আমাকে অপমান করেছে। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো এবং ছোট ভাইয়ের মতো। পরে রাজ্য সচিবালয়ে যান নতুন এই মুখ্যমন্ত্রী। সরকারি দায়িত্ব পালনের শুরুর দিনই আবাসিক গ্রাহকদের 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নারীদের সুরক্ষা নিশ্চিতে একটি বিশেষ বাহিনী গঠন করার আদেশ দেন এই সুপারস্টার। শারমিন স্বপ্না,
71। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলায় 15 পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও 3 জন আহত হয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম। স্থানীয় কর্মকর্তারা জানান, বানুর ফতে খেল এলাকায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে সন্ত্রাসীরা এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর গুলি চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের বিশেষ ইউনিট, আহতদের উদ্ধার করে পাঠায় হাসপাতালে। কর্মকর্তাদের ধারণা, হামলায় ছোট ড্রোন ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 11,000-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 30 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত চালানো যৌথ অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে বেশি 6,000-এরও বেশি মানুষ রয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগেও হাজারো অভিবাসীকে আটক করা হয়েছে। অবৈধভাবে সৌদিতে প্রবেশ এবং দেশ ত্যাগের চেষ্টার সময় বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে 11,000-এর বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সৌদি সরকার। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।